ওর কি হয়েছে ঘটনা প্রথমে আমি জানি না, আমাকে স্কুল থেকে 2টোর সময় ফোন করা হয়েছে। তো ওর একটা কোনো হয়েছে, স্কুলে কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট কিছু একটা হয়েছে। তো আপনি সবিকের মা বলছেন? আমি বলছি হ্যাঁ। বলছে স্কুলে আসুন। তো আমি স্কুলে যাই। স্কুলে যাওয়ার পরে আমাকে ওই নাম লিখে বলছে কোন স্যারের সঙ্গে দেখা করুন, আপনি লিখে দিন। তা আমি বলছি কোন স্যারের সঙ্গে যাই না, আমি স্কুলে আমাকে কল করেছে আসার জন্য, তো আমি এসেছি। ওর একটা অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে, ওর জন্য আমাকে কল করেছে। তো আমি এর জন্য এসেছি। আমি কোথায় দেখা করতে হবে? প্রিন্সিপালের কাছে যাবো কি যেতে দিন? বলছে না, আপনি বসুন। বসিয়ে ওনারা 2-3বার ভেতরে গেল, আসলো। ভেতরে গেলে এসে তারপর আমি বলছি আমি কত সময় ওয়েট করব? তো ওর কি হয়েছে, কোনো পা ইনজুরি বা কোনো কিছু হয়েছে, সেটা তো ওকে ডক্টর কাছে নিতে হবে। তো আমি কত সময় ওয়েট করবো? বলতে ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। নিয়ে গিয়ে ভেতরে গিয়ে তন্ময় স্যার না কোন স্যারের সঙ্গে নিয়ে দেখা করানোর জন্য নিয়ে গেছে। তো উনি তখন টিফিন করছিলেন, তখন তো আমি বলছি যে আমি ওকে দেখান। বলছে আপনি বসুন। আমি বলছি আমি বসতে ভালো লাগছে না, ও কোথায় আছে ওটা ওকে নিয়ে আসুন। তো বলছে যে আপনি বসুন। বসে আমি মোটামুটি অনেকক্ষণ বসছি, আমি ভালো লাগছে না, আমার অস্থির লাগছে। বলছে আপনি ওই ফ্যানের তলায় বসুন। আমি বলি না, আমার ভালো লাগছে না, ওকে দেখান। তো তারপরে কিছুক্ষণ পরে ছেড়ে হাত ধুয়ে এসে আসলো আমার সঙ্গে, বলে আসুন, আমার সঙ্গে আসুন, আমাদের সঙ্গে আসুন। একটা ম্যাম আর ওই তন্ময় স্যার উনি আসলেন, বলে আমার সঙ্গে আসুন। তো সঙ্গে আসুন, আমি যে কোথায় যাব? আমরা তো স্কুটি নিয়ে এসেছি। বলছে স্কুলে ভেতরে স্কুটি ঢুকিয়ে দিন, তো আমাদের গাড়িতে করে চলুন। তা আমি বলছি ঠিক আছে, তাহলে যাচ্ছি। এখন ব্যারাকপুরেতে অনেক হসপিটাল, নার্সিংহোম সব কিছুই আছে। তো ওই গাড়িতে করে এসে যেই নাকি তোমার চিড়েমোড় ছাড়িয়ে আমাদের টেকনো বা সিটি কোনোটাই নিচ্ছে না। তা আমি বলছি কোন হসপিটাল নিয়েছেন? বলে আমি এখানকার লোক না, আমরা তো এখানটা ঠিক চিনি না, তো জানি না। তো নিয়ে গেছে, আমাকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যেতে যেতে অনেক দূর যাচ্ছে, তখন আমি দেখি বোর্ডে লেখা সোদপুর মোদপুর সব ছাড়িয়ে যাচ্ছে। আমি বলছি কোথায় আছে ও, সেটা বলুন আগে, কোন হসপিটাল আছে? বলছে যে ওই কি ক্ষুদিরাম বোস নাকি শহীদ ক্ষুদিরাম বোস, ওটা কোন ওই হসপিটালে আছে। তখন নিয়ে যাচ্ছে। আমি বললাম ওটা কোথায়? বললো যে জেনিতের কাছে, বেলগরিয়া দত্তলা ছাড়িয়ে। তো ওখানে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আমি ঢুকে গিয়ে দেখছি ওকে একটা আইসিইউ সাপোর্টে রেখে ভেন্টিলেশন না ঠিক, একটা এসি রুমে রয়েছে। ওকে জাস্ট একটা অক্সিজেন লাগিয়ে রেখেছে আর ঢেকে দিয়েছে এসে। আমি বললাম আমি ওকে দেখতে চাই, ওকে দেখান। তা ওর সাদা কাপড়টা তুলে দেখছি যে ওর 2টো পা ঠাই বলেনি। আমি জিজ্ঞেস করছি ম্যাম কি হয়েছে ওর? ও বলছে ওই হয়েছে একটু সামান্য একটু ইনজুরি হয়েছে। ওটা বলতে বলতেই আমাকে নিয়ে গেছে। বলছে ওই 2টো পায়ে একটু সামান্য ইনজুরি হয়েছে, তেমন কিছু হয়নি। ক্লাসে এই ঘটনা ঘটেছে। ভয়ে সমস্ত ছেলেপেলে দৌড়ে বেরিয়ে গেছে। আর যে 2জন টিচার ছিল ওরা স্টিল দাঁড়িয়েছিল। যে ওর গায়ে যে ওই পরীক্ষা নিরীক্ষা করতে যেয়ে আগুন লেগে গেল গায়ে, তখন সমস্ত আগুন দেখে সমস্ত বাচ্চারা ছুটে বাইরে চলে গেছে। আর 2জন মাস্টারমশাই নাকি ওখানে দাঁড়িয়েছিলেন এবং শুধু অবজার্ভ করেছে, ওকে কোনো রকম সান্ত্বনা দেয়নি, ওর কাছে আসেনি, আগুন নেভানোর চেষ্টা করেনি, শুধু দাঁড়িয়ে রয়েছে। তো আমার ছেলে একা একা সেই জামা প্যান্ট খুলেছে, প্যান্টটা খুলতে পারেনি, জামাটা খুলে ফেলে দিয়েছে। তখন বুকটা বেশি একটা পড়েনি, কিন্তু প্যান্ট খুলতে পারেনি, প্যান্টের ওখানে পুড়ে গেছে। আমি সবচেয়ে বেশি দুঃখিত যে 2টো লোক দাঁড়িয়ে, ক্লাস টিচার দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমার ছেলেকে কোনো রকম সান্ত্বনা, ল্যাবের ক্লাস টিচার সে কেন স্কুল রুমে, সেই ল্যাবের রুমে 2টো টিচার স্টিল দাঁড়িয়ে থাকলো কেন? তারা নিশ্চুপ হয়ে কেন দাঁড়িয়ে থাকলো? তারা কোনো রকম সহযোগিতা করতে পারলো না আমার ছেলে। এই যে বাচ্চাটা আজকে পুড়লো, কেন পুড়লো? কার গাফিলতি? স্কুল বলছে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, তাহলে আপনারা বিচার করুন রেসপন্সিবিলিটি কার। তারপরে বলছে এটা আবার কোঅর্ডিনেটর মোবাইলে মেসেজ দিয়েছে যে এটাকে হ্যাবিচুয়েট করতে হবে প্রতিটা স্টুডেন্টকে। তার মানে কি? একটা কোনো ক্লাসে কোনো পরিশানি, আজকে যে বাচ্চাটা এখানে এসছে তার মাকে জানানো হয়নি, তার মাকে 11th আওয়ারে জানানো যে কোনো ডাক্তারের সাথে কথা বলা হয়নি, এখানেও যে এসছে এখনও কোন ডাক্তার ট্রিটমেন্ট করছে সেটাও জানে না। কিন্তু কেন আবার বাচ্চাকে এসে ভয় দেখানো হয়েছে যে তুমি কিছু বলবে না, তাহলে আমরা তোমাদের সাথে থাকবো না। দুখানা গার্ডকে পাঠিয়েছে, কোনো টিচার কোনো কেউ আসেনি, কেউ না। আমরা চাইছি এর সঠিক বিচার হোক, স্কুল সবার জন্য সমান থাকুক, ল্যাবে প্রতিটা প্রোটেকশন যেন ঠিকভাবে থাকে।
আপনার দাবি দাবি কি পুরো পুরো খরচা তো দেবেই, স্কুল তো দেবেই, তারপরেও যে আমাদের স্কুলে যেন আমাদের বাচ্চাদের কোনো রকম চাপ সৃষ্টি না হয়। তাহলে কিন্তু আমরা ল্যাবে ছিল 10 জন, যদি ওনারা কন্ট্রোল না করতে পারে, 40 জন ছিল, ওনারা যদি কন্ট্রোল না করতে পারে 10 জন করে নিয়ে যাক। ওনার চারিদিকে ক্যামেরা আছে, বললেই বলে আপনার বাচ্চাকে এরকম ঘুরিয়ে দেবো, এরকম ঘুরিয়ে দেবো। এর অর্থ কি? অবশ্যই প্রচন্ড পরিমাণে গার্জেনদের কোনো রিকোয়ারমেন্ট শোনেই না, গার্জেনরা যেগুলো বলে কিছুই শোনে না। ফায়ারের ব্যবস্থা কোনো রকম নেই। যে স্কুল থেকে যে বাচ্চাটা এমার্জেন্সি ভর্তি হয়েছে তার হেল্প করার জন্য, রাত বিরেতে তার যাতে কোনো কিছু অসুবিধা না হয় তার জন্য আমাকে পাঠানো হয়েছে। এর বেশি আর আমি কিছু বলতে পারবো না। এই ব্যাপারে আপনারা ওই আমাদের প্রিন্সিপালের সাথে কথা বলতে পারেন, হেডমিস্ট্রেসের সাথে কথা বলতে পারেন, এদের সাথে কথা বলুন, আমি কিছু বলতে পারবো না। ভালো আছে, ও 60টে ডাক্তারের সাথে আজকেও কথা বলেছি যে এখন 3-4 দিন তো ড্রেসিং চলবে কন্টিনিউ, 3-4 দিন ড্রেসিং করার পরে তারপরে আস্তে আস্তে না পার্টিকুলার ভালো হসপিটাল দেখুন, আমাদের ব্যারাকপুর স্কুলের সামনে তো বিএমআরসি আছে, টেকনো গ্লোবাল আছে, জেনিতে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু এদের কাছে এই ফেসিলিটি নেই। ঠিক আছে, ওর জন্য আমরা এইটা নেই বলে আমরা রিস্ক নিতে পারিনি যে এই সব জায়গায় নিয়ে গিয়ে বেকার হ্যারাসমেন্ট হতো। আমরা নিয়ে গেছিলাম ক্ষুদিরামে, যেহেতু ওখানে জানতে পেরেছি ওখানে আইসোলেশন ওয়ার্ড ছিল, ওরাও বলেছে যে দেখুন বার্ন ইউনিট আর আইসোলেশনে রাখা একই প্রায়, ওই জন্য আমরা যেহেতু এমার্জেন্সি ওই জন্য তড়িঘড়ি আমরা নিয়ে গেছি আইসোলেশন। এইটা সম্পূর্ণ স্কুল কর্তৃপক্ষ, যিনি প্রিন্সিপাল আছেন, যিনি হেডমিস্ট্রেস আছেন, তারাই মানে পুরো জবাবটা তারাই দিতে পারবেন। আমরা এসছি বাচ্চাটার যাতে রাতে কোনো, কালকে আমরা সারা রাত ছিলাম, এই আমার এক দাদা ইনি সারা রাত এখানেই ছিলেন। হ্যাঁ, স্কুলের তরফ থেকেই এসছি, আমরা রয়েছি যে রাতে কোনো কিছুর দরকার পড়লো তার জন্য আমরা যাতে হেল্প করতে পারি। এই জন্য আমি আজকে সকাল থেকে রয়েছি, এখনও রয়েছি।